وسلم وبارك عليه মুআজ্জাজ হাজিরিন আজকে জুমার দিন আমাদের সবার স্মরণ আছে না আজকে কি বার জুমার দিন মুসলমানদের আজকে জুমার দিন আজকে সাপ্তাহিক একটা ঈদের দিন সপ্তাহের একটা রাসূল বলেছেন এটা একটা ঈদের দিন আবার সামনে পাইতেছি 2-3 দিন পরে পাইতেছি একটা ঈদ ঈদুল ফিতর বলেন কিসের ঈদ পেতেছি ঈদুল ফিতর সারা মাস রোজা রেখে শাওয়ালুল রমজান শাওয়াল না শাওয়ালুল আজিমের প্রথম তারিখে আমরা যে ঈদগাহ ময়দানে উপস্থিত হব এটা হলো ঈদুল ফিতর আরেকটা ঈদ আছে এরপরে ঈদুল আযহা আছেন না নাই আযহা সপ্তাহে প্রতি সপ্তাহে আমাদের একটা ঈদ আনন্দ এবং এখানে মুসলমানদের সংগত হওয়া মুসলমানদের একত্রিত হওয়া এই সুন্দর বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তার রাসূলের মাধ্যমে এই যে ঈদ একটা খুশি একটা আনন্দ সবাই আমরা একত্র আসছি প্রত্যেকের সাথে মোলাকাত সাক্ষাৎ হইতেছে কিনা প্রত্যেকের অবস্থা জানতেছি কে অসুস্থ কে ভালো কে সুখী কে অসুখী কে হ্যাপি কে আনহ্যাপি এগুলো আমরা জানতে পারতেছি এই ময়দানে আমরা একজনের সাথে একজনের খোলাখুলি মেলামেশা আমরা করতেছি আবার ঈদগাহে যে আমরা শাওয়ালুল আযমে পাইব ওই দিনে কি হবে ওই দিন আমরা খোলাখুলি মেলামেলি আমরা করবো কি করবো না এই ঈদের মূল হচ্ছে গোটা এই খুশিটা কোন জিনিস মূল খুশি হচ্ছে গুনাহ মাফ হওয়া জোরে খোলাখুলি না এই আনন্দ না বড় জিনিসটা হচ্ছে গুনাহ মাফ আমরা যে গুনাহ করছি এই গুনাহ নিয়ে যদি আমরা এই আনন্দ দেখাই তাহলে লাভ হবে না লাভ হবে বলেন না আমাদের জীবনে গুনাহ আছে গুনাহ নিয়ে যদি আনন্দ দেখাই তাহলে লাভ হবে না আমাদের কোনো লাভ হবে না আমাদের গুনাহ মিটিয়ে দেওয়া হলো জীবনের সবচেয়ে আনন্দ আমি পরিষ্কার হয়ে গেছি আমার কিচ্ছু নাই গুনাহ নাই দোষ নাই ত্রুটি নাই বেকসুর খালাস সুবহানাল্লাহ আমরা যদি বেকসুর খালাস করি তাহলে আমাদের দাম মর্যাদা বেশি আল্লাহ বেকসুর খালাস করতে এই ব্যবস্থা দিলেন মাহে রমজান সুবহানাল্লাহ আসর এই রোজার পরে শাওয়ালুল আযমের প্রথম তারিখে বান্দা যে যখন উপস্থিত হবে ঈদগাহ ঈদের ময়দানে তখনই আল্লাহ জিজ্ঞেস করবেন যে এরা কারা এই ফেরেশতা এরা কি চায় আল্লাহ এরা তো শাওয়ালুল আযম আজকে ঈদুল ফিতরের দিন সারা মাস রোজা রাখছে আজকে আইছে তোমার দরবারে তারা পুরস্কার নেবে বলে কি পুরস্কার বলে আল্লাহ তারা চায় তাদের জীবনের গুনাহ মাফ করতে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন তাই হ্যাঁ তারা এটাই চায় বলে যাও তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাদের মাফ করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আমরা খুশি না বেজা এখন তো বেকসুর খালাস হলো দরাদরি নাই আর আছে দরাদরি নাই আল্লাহ মাফ করে দিলেন আল্লাহ কি করলেন আল্লাহ মাফ করে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সামনে আমরা পাইতেছি ঈদুল ফিতর বলেন নাম বলেন ঈদুল ফিতর আমরা একটা বাংলা সাধারণ বলে আমরা ফিতরা কি আমরা রোজা রাখছি রোজা রাখার পরে আমাদের যে রোজার মধ্যে ভুল ত্রুটি হয়েছে না ভুল ত্রুটি হয়েছে রোজার মধ্যে ভুল ত্রুটিকে আল্লাহ মাফ করাইবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতরার ব্যবস্থা দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ রাসূল কি নিজে দিবেন না আল্লাহ থেকে দিবেন আল্লাহ থেকে দিবেন রাসূল কার থেকে দিবেন হ্যাঁ এই জন্য দিয়েছেন এই ফিতরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতরার ব্যবস্থা করে দিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক তরিকা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াউমাল ফিতর হাত্তা ইয়াতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ফিতরা ঈদের দিনে যখন তিনি বাইরে হইতেন তাহলে কিছু কি করতেন খাওয়া দাওয়া করিয়া কিছু খাইতেন রমজানের ঈদে রাসূল কিছু খাইয়া মিষ্টি বক্ষণ করে ঈদের নামাজ দিতেন এটা রাসূলের আদত মুবারক এতে রাসূল কি শিখাই দিলেন আমাদের বলেন না কি শিখাই দিলেন এই রমজানের ঈদে আমাদের কি করতে হবে কিছু খানা খাইয়া কিছু মিষ্টি খাইয়া ঈদগাহ ময়দানে যেতে জোরে বলেন সুবহানাল্লাহ গিয়া খাইতানি না খাইয়া আইতা জোরে বলেন খানা আগে না পরে আগে এটা কার তরিকা কার সুন্নাত সবে খাইয়া আসবেন সুন্নাত স্ত্রীকে বলবেন কিছু পাকাও সেমাই পাকাও মিষ্টি পাকাও যে কোনো একটা জিনিস ওটা খাইয়া আসবেন এটা রাসূলের সুন্নাত এটা রাসূলের আদত মুবারক জোরে বলেন সুবহানাল্লাহ রাসূলের আরেকটা আদর্শ ছিল وقد جاء في الخبر كان رسول الله صلى الله عليه وسلم اذا كان يوم العيد خالف الطريق رواه البخاري شريف حديث رسول যখন ঈদগাহ মধ্যে আসছে তখন
যাওয়ার বেলায় অন্য একটা রাস্তা দিয়ে যেত, এক রাস্তা দিয়ে আসতে একটা রাস্তা দিয়ে বাড়ি যেতেন। মনে করেন এই 77 স্ট্রিটে আসলে যাওয়ার সময় 76 দিয়ে ঘুরিয়া গেলেন। কথা বুঝতে পারছেন? রাস্তা কয়টা হইলো? একটা আপ একটা ডাউন, একটা আসছেন একটা গেলেন। কার তরিকা হলো? যারা বলেন কার তরিকা হলো? একটা দিয়ে একটা আবার আসে ফিরে ওইটা দিয়ে যান, তাহলে এটা রাসূলের পথ। যারা বলেন এটা রাসূলের পথ, এই আপনার সুন্নতকে যদি কেউ আমল করে 100 শহীদের সওয়াব তার আমল নামা। আমরা রাসূলের সুন্নতকে, রাস্তাকে, রাসূলের নিয়ম তান্ত্রিকতাকে ধরে রাখি যদি, তাহলে আমাদের জীবন উন্নতি হবে, আল্লাহ খুশি হবে। যেমন কে খুশি হবে? যেমন আমরা আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন যে সুন্দর বিধান, এখন আরবি বললে সময় চলে যাবে, আমি সময়ের দিকে লক্ষ্য করতেছি। হুজুর বলতেছেন যখন আতুজ যাকাত আমওয়ালিকুম ইনদা কুল্লি হাওলিন ইযা হালা ফাইন্নাল্লাহা তাআলা আমারা বিমিরাদি ইতাইহা ফি আহসানিল মাকাল। আল্লাহ পাক এই সুন্দর, এই যে আমরা যাকাত, মালের যে যাকাত আদায় করতে আল্লাহ পাকের এই সুন্দর কৌল দ্বারা এই সুন্দর বিধান আল্লাহ পাক দিয়েছেন। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মিসলা লাহু বাদুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান ইউতাবিকুহু ইয়াউমাল কিয়ামাতি সুম্মা ইয়াখুযু বি লিহজামাতাইহি সুম্মা ইয়াকুলু আনা মালিকু কানজ রাওয়াহু আনা মালিকু ওয়া কানজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ যার দান করছে সম্পদ, কি দান করছে? সম্পদ, সোনা হোক টাকা পয়সা হোক, সোনা হোক, আল্লাহ যাকে সম্পদ দান করছে, ফালাম ইউআদ্দি যাকাতাহু, আর যদি এই মালের যাকাত আদায় করে না, এই মালের যাকাত আদায় করে না, মিসলা লাহু মালহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন, এই যে তার মাল, এটার দৃষ্টান্ত হবে এক বিরাট সর্প, এক বিরাট সর্প, বুঝেন না? কি হবে? বিরাট এই মাল একটা বিরাট সর্প হয়ে দাঁড়াবে হাসরের ময়দানে। আকরা লাহু যাবিবাতান ইউতাউযিকুহু ইয়াউমাল কিয়ামা, আর এটা সর্পটার গলার মধ্যে মেরে দিয়ে দেবে। যেরকম সুবহানাল্লাহ। সুম্মা ইয়াখুযু বিলিহমাযামাতাইহি সুম্মা ইয়াকুলু আনা মালিকু ওয়া কানজু। আর কি করা হবে? এই যে স্বর্ণটা যার যাকাত দেওয়া হলো না, রূপের যাকাত দেওয়া হলো না, এগুলা কি করা হবে? আগুন দিয়ে আল্লাহ জ্বালাইয়া আগুন দিয়ে উত্তপ্ত করবেন। কয়টা? এটা তার চেহারার মধ্যে দাগ দিবেন। কি করবেন? আর বলবে, এই মাল বলতে থাকবে, আনা মালিকু আনা মালুকা ওয়া কানজুকা। বলবে কি? আমি তোমার মাল, আমি তোমার ধন সম্পদ, আমি তোমার ধন সম্পদ। আনা মালুকা ওয়া কানজুকা, আমি তোমার মাল, ধন সম্পদ, ধন ভান্ডার। কথা বুঝতে পারছে? যাকাত দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, যাকাত দেওয়া লাগবে কি লাগবে না? وقال عليه السلام ما اختلف له مال في بر ولا بر بحر الا بحبس الزكاه رواه الطبراني। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তালিফা মালুন ফি বাররি ওয়ালা বাহরিন ইল্লা বিহাবসিজ যাকাত। এই যে জলের স্থলের মধ্যে যে বিপদ আসে, জলের স্থলে যে বিপদ আসে, ধ্বংসাত্মকতা হয়, কথা বুঝেন না আপনারা আমার? এই যে জলের স্থলে বলতে মনে করেন, স্থল বলতে আমরা বুঝি এই মোটর গাড়ি, রেলগাড়ির জায়গায় যে আমরা জমি যেগুলোর মধ্যে পানি নাই, এই স্থলের যে বিপদগুলো আসে, এবং জলে নৌকায় যান, স্টিমারে যান, লঞ্চে যান, যেগুলো আসে, এগুলা জলে আর স্থলের যত বিপদ, অ্যাক্সিডেন্ট আছে, এগুলা কিসের থেকে হয়? হুজুর বলতেছেন, এগুলা হয় তোমাদের যাকাত আদায় করো না, ইল্লা বিহাবসিজ যাকাত, তোমরা যাকাত না দেওয়ার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন, আমরা যাকাত আদায় করি না, লুকিয়ে রাখি। কে জানে এটা? আমার কতটুকু মাল আছে আমি জানি না, আর কেউ জানে? বলেন না, আমি মালদার কত বড় কে জানে? আল্লাহ জানে। সেক্রেটারি কত মালদার কে জানে? প্রেসিডেন্ট